এখন আমি সপ্তম শ্রেণীর 5.1 এর এই যে 34 নম্বর অঙ্কটি করব। এই 34 নম্বর অঙ্কটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো 34 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি যে আমাদের একটা মান দিয়ে দিয়েছে, মান দিয়ে বলছে যে দেখাও যে এইটা সমান সমান এইটা। তার মানে আমাদের দেখাইতে বলেছে। যখন আমাদের দেখাইতে বলে বা প্রমাণ করতে বলে তখন আমরা অঙ্কের মধ্যে দুইটা সাইড পাই, একটা হচ্ছে লেফট সাইড আর একটা হচ্ছে রাইট সাইড। তো আমরা লেফট সাইড কাজ করে রাইট সাইড এখানে মিলাই দেব, প্রমাণ করে দেব বা দেখাই দেব। তো আমরা এখানে যদি লেফট সাইডটা খেয়াল করি, এই যে লেফট সাইডটা যদি আমরা খেয়াল করি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাওয়ার আছে 4। এই যে সূচকের নিয়মে এর পাওয়ার আছে কি 4, পাওয়ার আছে 4। তো এইটাকে যদি আমরা সূত্রে ফেলতে চাই, আমরা কখনোই এই 4 এর কোনো সূত্র পড়ি না। আমরা সবসময় সূত্র পড়ি হচ্ছে যে স্কোয়ারের। আমরা সবসময় সূত্র পড়ি স্কোয়ারের, 4 এর কোনো সূত্র না। এই জন্য যদি কোনো অঙ্কে এরকম 4 দেওয়া থাকে তাকে আগে ভাঙাই নেব, আমরা তাকে আগে ভাঙাই নেব। অঙ্কটি করি। এই হচ্ছে আমার অঙ্ক। এটা হচ্ছে কি, এটা আমার ওই যে মানটা উঠিয়ে নিয়েছি, আর এই যে লেফট হ্যান্ড সাইড, এই লেফট হ্যান্ড সাইড কাজ করে আমি রাইট সাইড প্রমাণ করে দেবো বা দেখাই দেবো। তো এইখানে আমরা প্রথমেই এই 4কে ভাঙাই নেব, এই যে পাওয়ারকে ভাঙাই নেব। তাহলে পাওয়ারকে যদি আমি ভাঙাই তাহলে এইটাকে আমি লিখতে পারি হচ্ছে যে এম স্কোয়ার, তার মাথায় স্কোয়ার। তাহলে এই 2 দুগুণী কত হয়, 2 দুগুণী 4। তাহলে M4 প্লাস 1/m স্কোয়ার, তার মাথায় কি স্কোয়ার। তাহলে এটাকে আমরা ভাঙিয়ে ফেললাম, এই যে 4কে ভাঙিয়ে ফেললাম। কোনো অঙ্কের মধ্যে এরকম 4 দেওয়া থাকলে আগে ভাঙাই নেব। এই অংশটা যদি দেখি, এই যে এই স্কোয়ারটা আর এই স্কোয়ারটার হিসাব করবো। এখন ব্র্যাকেটের মধ্যে বসবাস করছে এম আর এই স্কোয়ারটা। তাহলে এই পুরোটা হচ্ছে আমার এ, আর এই ব্র্যাকেটের মধ্যে বসবাস করছে কে 1 আর এম স্কোয়ার। তাহলে এই 1 আর এম স্কোয়ার, এই পুরো অংশটা আমার হচ্ছে বি। তাহলে এইটাকে আমি এ মনে করব, এটাকে আমি বি মনে করব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি এখন এই স্কোয়ারের হিসাবটা করছি। তাহলে এইটা আর এইটা, তাহলে কি হলো আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে অনুসন্ধানী। যখন আমরা দেখব কোনো অঙ্কের মধ্যে মান দেওয়া আছে তখন আমরা অনুসন্ধানী ব্যবহার করব। তো এখন আমরা এই সূত্র অনুযায়ী আমরা এটা লিখব। তো আমরা আমাদের এ হচ্ছে যে এম স্কোয়ারটা হচ্ছে এ প্লাস 1/m স্কোয়ারটা হচ্ছে আমাদের বি। তাহলে 1/m স্কোয়ার এটা বি। তাহলে এ প্লাস বি, এই যে হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস, ভিতরে প্লাস হয়েছে বাইরে মাইনাস 2। এই যে সূত্র থেকে আসছে 2। আর এ বলতে হচ্ছে এম স্কোয়ারটা হচ্ছে আমার এ, আর বি বলতে 1/m স্কোয়ারটা আমার বি। তাহলে 1/m স্কোয়ার। তাহলে এই অংশটা যদি আমি দেখি, এইটা আর এইটা কাটা, কারণ এইটি আছে উপরে। কোনো কিছু যখন একা একা থাকে তখন সে উপরে থাকে, আর তার নিচে একটা এক লোকায় থাকে। তার মানে কোনো কিছু যখন একা একা থাকে তখন সে লবে থাকে। আর এইটি তো হরে আছে, বোঝাই যাচ্ছে, এই যে এটি হরে আছে। তাহলে লব আর হর একই জিনিস হলে কাটা, এটা আর এটা কাটা। তাহলে এখানে থাকে 2 আর 1। তাহলে 2 তো উপরে আছে, তাহলে 2 এর সাথে গুণ, 2 কে 2। তাহলে এখন আমরা এইটা আমরা কিন্তু এই সূত্র পড়ে পেয়েছি এই স্কোয়ারটা, এই জন্য এই স্কোয়ারের হিসাব এখন করব না। এখন আমরা এই যে ভিতরে হিসাব করব। তার মানে আমরা যখন এই যে পাওয়ার 4 পাবো তখন আমাদের 2 বার সূত্র পড়া লাগে। যখন পাওয়ার 4 পাবো তখন আমাদের 2 বার সূত্র পড়া লাগবে। এই যে ভাঙানোর পরে আমরা একবার সূত্র পড়েছি, এই যে এই স্কোয়ার আর এই স্কোয়ার, এইটা আর এটার সূত্র পড়ে আমরা এই যে একবার সূত্র পড়ে আমরা এটা পেয়েছি। এখন আমরা আরেকবার সূত্র পড়বো, সেটা হচ্ছে এই যে এই স্কোয়ার আর এই স্কোয়ার। আর এই স্কোয়ারের হিসাব আমরা এখন করব না, কারণ আমরা এই স্কোয়ারটা এই সূত্র পড়ে পেয়েছি, এই জন্য এর হিসাব করব না। আমরা এই যে ভিতরের অংশের হিসাব করব। তাহলে এখানে আমরা আবারও কি পাচ্ছি, আমরা আবারও আমাদের এই এমটাকে যদি আমি এ ধরি আর এই 1/m কে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আবারও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো আমরা জানি। তাহলে এ প্লাস 1/m, তাহলে এইটা হচ্ছে এ আর হচ্ছে যে এটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি
হোল স্কোয়ার মাইনাস, ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস, সূত্র থেকে আসছে 2 আর m আর 1/m। আমাদের এই অংশের টুকুর এই এইটুকু আমরা এখন যদি ঢেকে রাখি তাহলে এই অংশটুকু আমরা কি পাচ্ছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এই যে এটুকু হয়ে গেল। এখন আমাদের এই যে স্কোয়ারটা আমরা এখনো দিই নাই, তাহলে এই স্কোয়ারটা আমরা দেবো। তাহলে এই স্কোয়ারটা দেওয়ার জন্য আমি তো এখানে দেখতে পাচ্ছি যে একটা ফার্স্ট ব্র্যাকেট পড়ে গেছে, তাহলে আমাকে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এই যে এই এতটুকু অংশ কার পরিবর্তে এসেছে, এইটুকুর পরিবর্তে এসেছে, এই যে এইটুকুর পরিবর্তে এসেছে। আর এখন আমি এই স্কোয়ারটা দেবো, তাহলে এই যে স্কোয়ারটা দিয়ে দিলাম, আর এই যে মাইনাস, আর এখানে কাটাকাটি করে আমাদের কি আছে 2, 2 ওকে 2, এই যে 2 আছে। তাহলে এখন আমরা আবার এখানে কাটতে পারি এটা আর এটা কাটা। আর তাহলে এখন আমাদের এই যে m প্লাস 1/m এর মান আমাদের দেশে, এই যে m প্লাস 1/m এর মান কত 2। তাহলে আমরা এখন এখানে যদি 2 বসাই দিই, 2-র মাথায় কি আছে, এই যে স্কোয়ার আছে, আর এখানে কাটাকাটি করে আমরা কত পেয়েছি, -2 পেয়েছি। আর এই স্কোয়ারটা আমরা দিয়ে দেবো এখন, তাহলে এই যে স্কোয়ার আর এই মাইনাস এই যে 2। এখন এই 2 কয়বার গুণ, 2 এর মাথায় স্কোয়ার, তার মানে 2 2বার গুণ, 2 গুণ 2, তাহলে 2 দুগুণে কত হবে, 2 দুগুণ 4, 2 দুগুণ 4, আর হচ্ছে যে মাইনাস এই যে 2। এখন আমরা এই যে এই স্কোয়ারটা দেবো, এই যে এই স্কোয়ারটা দিলাম, আর এই যে মাইনাস এই যে এই 2। তাহলে এখন কত পাচ্ছি আমরা, 4-এর থেকে 2 বার দিলে কত হবে 2, তার মাথায় কত, এই যে তার মাথায় একটা স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম -2। তাহলে আমরা যদি এই পাশে একটু করি, তাহলে এই 2 দুগুণে আবার কত, 2 দুগুণ 4 আর -2। তাহলে এখন আমাদের কত হচ্ছে, 4-এর থেকে 2 বার দিলে এই যে 2। আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি। আমাদের রাইট হ্যান্ড সাইডে বলেছিল, মিলাইতে বলেছিল, রাইট হ্যান্ড সাইড কত বলেছিল, আমরা যদি এই যে দেখি এখানে এই যে 2 আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল, এটা রাইট হ্যান্ড সাইডে আমাদের এই যে 2 ছিল। তাই এই যে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি, লেফট হ্যান্ড সাইড কাজ করে রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড এজ শোড। তাহলে এই অঙ্কটা যদি আমি আরেকবার বলি, যে অঙ্কের মধ্যে যদি পাওয়ারে 4 থাকে তাহলে প্রথমে 4কে ভাঙাই নেব, কেন আমরা সূত্রের মধ্যে সবসময় স্কোয়ার দিয়ে পড়ি, এই যে 4কে ভাঙাই নেব। আর যে অঙ্কের মধ্যে পাওয়ার 4 থাকবে সেই অঙ্কের মধ্যে 2 বার সূত্র পড়া লাগে, আর এই অঙ্কটা আমরা কয়েকটা ভাবে করতে পারি।